সদ্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটে যাওয়া ঘটনায় নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। বুধবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস। নন্দীগ্রামের অডিটোরিয়ামে এই দিন উপস্থিত হয়ে শুভেন্দু কি বললেন শোনাবো আপনাদের। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, সম্প্রতি পরপর ঘটে যাওয়া ঘটনাই তার প্রমাণ দেয়। মেডিকেল কলেজ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নারীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিন। সেই উপলক্ষে নন্দীগ্রামের গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সরকার করতে হবে। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম। পশ্চিমবাংলা বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান কর্মসূচিতে তাদের উপহার তুলে দিচ্ছে। এদিন নন্দীগ্রামের রেয়াপাড়ার অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং তিনি জানিয়েছেন, তার দীর্ঘায়ু প্রার্থনা করব, তিনি যেন আমাদের ভারতকে অপারেশন সিঁদুরের মতো অপারেশনের মধ্য দিয়ে সুরক্ষিত রাখেন। আমাদের বাংলার ৮ থেকে ৮০ কোন কন্যা, কোন বোন, কোন দিদি সুরক্ষিত নয়। মেডিকেল কলেজের অভয়া, কসবা ল কলেজ, ওই কালিয়াগঞ্জের ছোট্ট তামান্না, এই কয়েকদিন আগে পাঁশকুড়াতে তৃণমূলের ধর্ষক জাহির আব্বাসের হাতে কি হয়েছে আপনারা দেখুন। আগামীকাল বিকালে পাঁশকুড়াতে মহিলারা ঘাটা মিছিল করবে। আমরা পাঁশকুড়াতেও বোনের সম্মান কোনোভাবে এই খুনি ধর্ষকদের চরমতম শাস্তি আমরা চাইব। ममता बनर्जी जितना दिन रहेगी, हर माँ, बेटी, बहन, दीदी कोई सुरक्षित नहीं है, कोई सुरक्षित नहीं है। वो अभया हो सकता है, तमन्ना हो सकता है, वो कस्बा लॉ कॉलेज का छात्री विद्यार्थी हो सकता है, और वो दूसरा कोई हो सकता है। कोई दीदी, बहन, बेटी सुरक्षित नहीं है। इसलिए पूरा बंगाल में नारा यही है, कन्या बचाओ, ममता भगाओ। दादा अमित शाह बेटी बचाओ, ममता भगाओ। কাজ করতে পারছে না, এসডিএ চেয়ারম্যান বলছে পয়সা নিয়ে কি করব মাথায় হাত। তো উনি পদত্যাগ করছেন না কেন? আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করে দিতে। উনি গাড়িটা চড়ছেন কেন? আমি তো গাড়ি চড়িনি। একমাত্র এইচডিএ চেয়ারম্যান গাড়ি চড়েনি, টিএ নেয়নি শুভেন্দু অধিকারী। উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন, নীলবাতি লাগানো থাকে। একদিকে বলছে টাকা নেই, অন্যদিকে গাড়ি চড়ছেন কেন? আপনার গাড়ির পিছনে তো মাসে ১ লক্ষ টাকা বিল হচ্ছে। সব টুপি আর পরানো যাবে না। নো ভোট টু মমতা হবে, অপেক্ষা করে থাকুন। ঝড় এখানে ৫ লাখে জিতবে বিজেপি হলদিয়াতে, ১৫,০০০-এ জিতবে না, ৫ লাখে জিতবে বলে রাখুন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।